প্রতিদিনই আসলে অনেক মৃত্যুর খবরই পেয়ে থাকি, তবে আজকে যে মৃত্যুর খবরটা পেলাম সেটি সচরাচর আমরা শুনে অভ্যস্ত নই। সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনের আঘাতে গতকাল যে হাতির আহত হওয়ার খবর আমরা জানাচ্ছিলাম, সেই হাতি কিছুক্ষণ আগে মারা গেছে। আমরা ঠিক সেইখানেই আছি। গতকাল আমরা যেখান থেকে দেখেছিলাম যে হাতিটি আসলে আহত হওয়ার পর ছটফট করছিল এবং তাকে সুস্থ করার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, পাশাপাশি বন বিভাগ, প্রাণী অধিদপ্তর, প্রাণী সংরক্ষণ অধিদপ্তর সহ প্রত্যেকে আসলে চেষ্টা করেছিলেন। ফায়ার সার্ভিস বা অন্যান্যরা আসলে তাকে ডুবা থেকে উদ্ধার করেছিলেন সেই হাতিকে। তারপর আমরা দেখেছি যে গতকাল দিনভর পুরো রাত জুড়েই আসলে সেই হাতির চিকিৎসার কাজ চলছিল। তাকে নানাবিধ ঔষধ দেওয়া হয়েছিল যাতে অন্তত সে যদি উঠে দাঁড়াতে পারে তাহলে তাকে এখান থেকে নিয়ে আরো অধিকতর চিকিৎসার ব্যবস্থা করা হবে। তবে সকল প্রচেষ্টায় আসলে ব্যর্থ। কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পারলাম সেই হাতিটি মারা গেছে। আমরা একটু কথা বলবো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি গতকাল থেকে আমরা আসলে যাকে এখানে দেখছি, যিনি এখানে আসলে কথা বলছেন বা এখানে যে হাতি যে চিকিৎসার যে বিষয়টি, ডক্টর সুলতান আহমদ স্যারের সাথে আমরা একটু কথা বলবো। স্যার, গতকাল থেকেই তো আমরা দেখলাম যে আপনারা আসলে প্রাণপণ চেষ্টাই বলা যায়। গতকাল দুপুর থেকেই চিকিৎসা শুরু হলো, রাত চিকিৎসা থেকে কিছুক্ষণ আগে আমরা শুনলাম। একটু বলবেন যে আসলে কি শেষ পর্যন্ত কি হয়েছিল, কি ফাইন্ডিংসটা আপনারা পেয়েছেন? জি, ধন্যবাদ আপনাকে। হাতিটা মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে এখানে রেল লাইন আছে, রেল তাকে মানে রেলগাড়ি তাকে দিয়েছে কালকে পরশু রাত্রে 10টা থেকে 10:30টার মধ্যে, 10টা 10, 15, 20 খুব সময়ের মধ্যে একটা ট্রেন তাকে পিছন দিক থেকে তার নিতম্বে আঘাত করার কারণে এখন পোস্টমর্টম করলে ফাইনাল রিপোর্ট পাওয়া যাবে। আমরা প্রায় শিওর যে এই জায়গায় শীত দ্বারা ভেঙে গেছে, মেরুদণ্ড ভেঙে গেছে। কেন? কারণ সে মানে তাকে টেনে তোলার পরে সামনের দুইটা পা এবং এই অংশটা বডির এই পার্টটা সে সচল রাখতে পারছে, কিন্তু পিছনে কিছুই সে মুভ করতে পারে। ফলে আমরা মোটামুটি শিওর যে এইখানে ব্যাকবোন ভেঙে গেছে, মেরুদণ্ড যেটাকে বলে সেটা ট্রেনের ধাক্কায় ইনজুরি, ফলে সে পিছনটা সে এক রাত ছিল পানিতে শীতের মধ্যে, তারপরে সারাদিন ছিল মাটিতে ছিল, ধরেন 2টার সময় দুইটা রেস্কিউ করেছে, কিন্তু সে তো আর সেই যে এখানে প্রায় 50 ফুট জায়গা চক্কর দিচ্ছে তার উঠতে। ফলাফল যে ফাইনালি মাল্টি অর্গান ফেলিওর। পোস্টমর্টম করলে তখন বলতে পারবো, বাট মাল্টি অর্গান ফেলিওরের কারণে 10টা মিল ফাইভ কয়টা 12টা 40, 12:30। এটা খুবই দুঃখজনক। বাংলাদেশে পালিত হাতি আছে 96 থেকে 100 গুগলের তথ্য অনুযায়ী, দু একটা কম বেশি হতে পারে। ওয়াইল্ডে আছে 268টা, এটাও দু একটা কম বেশি হতেই পারে। আমরা আসলে প্রাণীদেরকে যথেষ্ট যত্ন করতেছি। যারা হাতি পালেন আপনাদের প্রতি অনুরোধ, যদি ওইটা একটা বড় প্রাণী, এটাকে খাবার টাবার দিতে শুধু আপনাদের ইয়েই হয়, এবং আমরা জানি যে যাদের আর্থিক সচ্ছলতা আছে তারাই হাতি পালবেন। যদি আপনারা না পারেন, অন্যদের কাছে বলবেন যে আমরা হাতিগুলাকে ইয়ে করতে পারতেছি, টেক কেয়ার করতে পারতেছি। আপনারা দয়া করে এদের প্রতি আরো সদয় হবেন। আমি কি বলবো, কালকে থেকে দেখছি আমরা আপনি এখানেই বসেছিলেন এবং হাতিটা যাতে সুস্থ হয় তার জন্য আপনি আপনার প্রাণপণ চেষ্টা, আপনার টিম, প্রাণী অধিদপ্তর বা সবাই মিলে কাজ করছে। শেষ পর্যন্ত সেটি হয়নি স্যার। আর এই যে আপনি যে মেসেজটা দিলেন স্যার, সেক্ষেত্রে আসলে প্রত্যেকেরই আসলে নিজের জায়গা থেকে কতটুকু সচেতন হওয়া উচিত? এখানে প্রাণী সম্পদ বিভাগের উনি আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা, বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এখানে যে থাকার ফাউন্ডেশন থেকে আসছে ভাই। আমরা আসলে মানে প্রথমত যারা বন বিভাগে যাদেরকে লাইসেন্স দেয় তাদের অথরিটি অ্যাবিলিটি আছে কিনা, এবং তাদের দুইটা জিনিস, যেমন মনে করেন
কেউ কেউ আছে বিদেশে চলে গেছে, বাড়িতে তার হাতি আছে, বাড়িতে হাতিটা কাজের লোকে দেখাশোনা করতেছে, সেভাবে সে মেনটেন করতে পারতেছে। বাংলাদেশে হাতির খাবারের জন্য কলা গাছ ইত্যাদি অনেক কমে গেছে, আর্থিক ব্যাপার আছে। তারা হয়তো বলতেছে যে ঠিক আছে 50,000 টাকা পাঠাচ্ছি, হাতিকে খাওয়াও, কিন্তু এদিকে হয়তো কাজটা এভাবে হচ্ছে। এটা একটা দিক। যাদের হাতির মালিক, আমি তাদেরকে আবারও বলবো যে আপনারা কাছে দিয়ে দিবেন, বন বিভাগ সেই হাতিগুলাকে টেক কেয়ার, মানে যত্ন নিবে। ভাই এই যে ও ভাই হাতিটি সামনে যাই না জানি সেই হাতিটা আসলে ছটফট করছিল এবং নিজের আমরা যেটি দেখলাম যে সে প্রচুর চেষ্টা করেছিল যে উঠে দাঁড়ানোর একটা কৌশল বা চেষ্টা সে করেছিল। আপনি তো ছিলেন, খুব কাছ থেকে দেখেছেন, হৃদয় বিদারক পুরো বিষয়। এটা খুবই হৃদয় বিদারক, যদিও দুর্ঘটনা, কিন্তু এর মধ্যে অবহেলার কিছু অংশ আছে। কারণ আমরা কেন রেল লাইনের কাছে নিয়ে আসলো, এটা তো এখানে আসারই কথা ছিল। তো আমি আবারও বলবো যে এখানে প্রাণী সম্পদের লোকেরা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যানিমাল ওয়েলফেয়ার, বিশেষ করে এলিফ্যান্ট ওয়েলফেয়ার নিয়ে কাজ করেন, ওনারা আছেন। আপনারা আমাদের সাথে যাদের হাতি আছে এবং প্রপারলি মেনটেন করতে পারতেছেন না, আমাদের কাছে দেন, সরকার এগুলা দেখাশোনা করবে, দেখাশোনা করবে। তাদের কাছে অনেকগুলা হাতি, এরকম রেস্কিউ করা হাতি আগে আমরা শুনতেছিলাম কুমিল্লা থেকে বাবু বাহাদুর নামে একটা হাতিকে রেস্কিউ করা হয়েছে এবং সেটা বন বিভাগের কাছে আছে। তো দুইটা জিনিস, হাতিকে আপনারা ইকোনমিক পারপাসে অর্থাৎ অর্থ উপার্জনের কোনো ইয়ে হিসাবে ব্যবহার করবেন না, মালিকদের জন্য এটা বলতেছি। আর বন বিভাগ এবং সরকার এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং বেসরকারিতে যারা প্রাণী কল্যাণ নিয়ে কাজ করে তাদের জন্য আমি বলবো মাত্র 100টা হয়তো বা হাতি বাংলাদেশে এখন আর আছে, পোষা হাতি, আর 260-65-68টা ইয়ে আছে, যেমন বন্য হাতি আছে। আমরা যদি প্রপার পদক্ষেপ না নেই, আমরা যদি পদক্ষেপ না নেই, তাহলে আমরা হাতি হারিয়ে ফেলবো, বাংলাদেশে হাতি আর থাকবে। এই জন্য সবাইকে দ্রুত এগিয়ে আসতে। পরবর্তী পদক্ষেপগুলো কি জানাবেন? এটা এখন আমরা সরকার নিয়ম অনুযায়ী এটা একটা পোস্টমর্টম করতে হবে। পোস্টমর্টম করার পরে এর যে অর্গানগুলো আছে ওটা নিরাপত্তা চুরি হয়ে না যায়, পাচার। এখান থেকে এটাকে কিভাবে বা পোস্টমর্টমকে এখানেই হবে কিনা? আসলে যেখানে এটা সমাবেষ্ট করা হবে সেখানে পোস্টমর্টম করা নিয়ে, কারণ এখানে কাটাকাটি করার পর এখান থেকে আবার যেখানে আমরা তাকে কবরস্থ করবো সেখানে গিয়ে আমরা পোস্টমর্টম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী আছে তাদের সহযোগিতায় আমরা এটা পরবর্তী কার্যক্রম কোনো সিদ্ধান্ত হয়েছে? মোটামুটি কিছুটা হয়তো বা কাছাকাছি, যে আমরা হয়তো বিশ্ববিদ্যালয়ে হয়তো বা হতে পারি আর কি, মালিক সম্মতি দিয়েছে। বন বিভাগও মনে হয় মালিকের সিদ্ধান্তের উপর তারা বন বিভাগের কাছে সেই পোস্টমর্টম সার্টিফিকেট তারা দিতে দরকার। আর হলো যে পরবর্তীতে যাতে রঙ্গ প্রত্যঙ্গগুলো, চামড়া প্লাস হাড়গুলা, যাতে এগুলো চোরাই করতে বাইরে না যায়, পাচার না হয়ে যায়, এটাই আর কি। এখান থেকে তাহলে সেটাকে নিয়ে সম্ভাবনা এটি আমরা এখন মনে করতেছি হয়তো বিশ্ববিদ্যালয় পারি। নেওয়ার প্রসেসটা একটু জানাবেন। একটু সরো না, একদিকে যাও, সাইকেলটা লয়ে দিকে যাও। গতকাল থেকে দেখছিলাম যে আমরা যারা এখানে আছি সিলেটের মানুষ হয়তো এসে দেখছি, এর বাইরে পুরো দেশবাসী আসলে একটা মানে আশায় ছিল যে হয়তো হাতিটা আসলে আবার উঠে দাঁড়াবে। আপনারা আসলে সে আশায় ছিলেন? আমিও প্রথমে আশা করেছিলাম যে হয়তো হাতিটা আওয়াজে দৌড়ে এসে কাদা পড়ে গেছে, এরকম যদি হয়ে থাকতো তাহলে আসলে খুব ভালো হতো, যে ট্রেন যদি তাকে ধাক্কা না দিত। কিন্তু পরবর্তীতে আমরা ওই জায়গাটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি যে ট্রেন আসলে তাকে ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার পরে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে চলে গেছে, পায়ের বিভিন্ন জায়গায় চলে গেছে। সে হয়তো একটা দুটা গড়ান খেয়ে
তারপরে ট্রেনের রেল লাইন থেকে নিচের দিকে ডুবাই। আর আমি মোটামুটি এখন শিওর হয়েছি যে মাহুতো ছিল, এই ডুবাইয়ের মাহুতো পড়ছিল, মাহুতো সম্ভবত এই অবস্থা। আমরা আশা করছিলাম যে ডুবাই পড়ে গেছে, এই পর্যন্তই আসলে প্রথমে শুনছিলাম এবং আশা করছিলাম যদি ডুবাই পড়ে গিয়ে উদ্ধার করলে ইনশাল্লাহ আগে যে ট্রেন ধাক্কা দিয়ে ফেলছে মূলত আপনারা কালকে অনেক চেষ্টা করেছেন, সেও আসলে দেখলাম যে তার নিচ থেকে অনেক চেষ্টা করেছে। জি, আমরা সবাই চেষ্টা করেছি। আমাদের এখন যেটা হচ্ছে যে নেক্সট স্টেপ গুলা যাতে নিরাপদভাবে করা যায়, আর ভবিষ্যতে বাংলাদেশের বাকি হাতিগুলা নিরাপদ রাখা যায়। হাতি কিন্তু অনেক দিন বাঁচে, অনেক দিন বাঁচে। সুতরাং আমরা সবাই মিলে যদি কাজ না করি, যেমন শকুন নির্মূলের পথে আরো অনেক কিছু আছে, এবং যেহেতু এটা সিলেট আমি যেমন জালালি কবুতর নির্মূলের পথে, এই জিনিসগুলা আমরা যদি এখন হিউম্যান ইন্টারভেনশন না হয়, যদি না করি, আপনারা তো প্রাণী সংরক্ষণ নিয়ে আসলে কাজ করেন, আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের তো আরো বেশি আসলে সচেতন হওয়া দরকার, উদ্যোগী হওয়া দরকার। অন্তত প্রাণীগুলোকে সংরক্ষণ করা যায়, কিভাবে তার টেক কেয়ার করা যায়, সাধারণ মানুষের জন্য আপনাদের কি বার্তা? সাধারণ মানুষের কাছে আমাদের একটু বলতে চাই এটাই যে এত মানে ম্যাজেস্টিক একটা প্রাণী বাংলাদেশের মতো ছোট একটা দেশ পেয়েছে, পৃথিবীর সবচেয়ে কিন্তু ইউরোপীয় এটাকে কিন্তু তা আমরা এটাকে আসলে মূল্যায়ন করতে পারছি কিনা, এবং সাধারণ মানুষকে বলবো যে এই হাতি আমাকে সার্কাস দেখানোর জন্য, ঘোরানোর জন্য, এর শোপিস হওয়ার জন্য আসলে জন্ম। এটাকে যদি আমি ক্যাপটিভিটিতে রাখি, রাখার মতো করে রাজার হালে যদি রাখতে পারি তাহলে আমি রাখবো, আর যদি না পারি তাহলে স্যার যেটা বললেন সেটা সারেন্ডার করবো। এবং আমার সবচেয়ে বেশি অনুরোধ থাকবে যে ক্যাপটিভ হাতি ব্রিডিং বন্ধ করতে হবে। নতুন করে কোনো ক্যাপটিভ হাতি ক্যাপটিভিটির মধ্যে জন্ম দিয়ে আমরা এই সমস্যাটাকে আর বড় করতে চাই, এটাই আমাদের আসলে কতগুলো শুনছিলেন, এবং সেই কথায় যে ভারী গলার যে স্বর সেটিও আমরাও শুনছিলাম। প্রত্যেকেই আশা করেছিলেন গতকাল থেকে যখন এই হাতি চিকিৎসা শুরু হয় যে শেষ পর্যন্ত হয়তো হাতিটি সুস্থ হয়ে উঠবে, আবারও সে তার মতো চলতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত আসলে সে হয়ে ওঠেনি। আজ সকালে দুপুরে আসলে একটা নাগাদ সেই হাতিটি মারা যায়, এবং আমরা দেখি যে এখানে যারাই আসছেন সেই জানালার সাথে প্রত্যেকেই গতকাল থেকে হাতিগিরি যখন দেখছেন, হাতির বাঁচার জন্য ছটফট করা, সবকিছু আসলে তাদের মনকে ছুঁয়ে গেছে, এবং যারাই আছেন প্রত্যেকেই চোখে মুখে স্বরে আমরা আফসোসের চিহ্ন, আফসোসের কথাগুলো আমরা বারবার দেখছি। এবং প্রত্যেকেই আসলে আমরা যমুনার পর্দায় কাউকে জানাবো যে এরকম হাতি দুর্ঘটনার পতিত হয়েছে, এবং তারপর থেকে সাধারণ দেশের মানুষ, বিশেষ করে সিলেটবাসী প্রত্যেকেই নির্দেশ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলাম হাতিটি জিতে সুস্থ হয়ে যায়। বাচ্চারা দেখেছি, তবে শেষ পর্যন্ত আসলে সেই হাতিটিকে আর বাঁচানো গেল না, শত চেষ্টা সবকিছু আসলে ব্যর্থ। তবে এখন এটি জানতে পারলাম সেটি আসলে এখানে যারা বন বিভাগের কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদপ্তরের যারা কর্মকর্তা, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কিংবা যারা প্রাণী সংরক্ষণে কাজ করেন, প্রত্যেকে বলেছেন যে এই হাতির আসলে পোস্টমর্টম করা হবে, সেটা সম্ভবত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়েই করা হবে, এবং এখান থেকে নিয়ে যাওয়ার যে কার্যক্রম সেগুলো ধীরে ধীরে তারা শুরু করেছে। ইতিমধ্যে হাতিটির যে মালিক তার সাথে কথা হয়েছে, তিনি আসলে সেটি সম্মতি দিয়েছেন যে কৃষি বিশ্ববিদ্যালয়ে যদি হাতিটিকে খবর দেওয়া হয়, এবং সেখানে আসলে তার যে পোস্টমর্টম ময়নাতদন্ত সেটি পর্যন্ত আসলে তার যেটি জানা গেছে তার মতো আজকের হাটটি মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, সে কারণে আসলে শেষ পর্যন্ত সে মারা যায়। যারা প্রাণী সংরক্ষণের কথা বলে তারা জানিয়েছেন একটু আগে যে দেশে আসলে পালিত হাতির সংখ্যা খুব কম, 100 মারা হবে। এটি একটি রেজিস্টার হাতি, বন বিভাগের কাছে যে রেজিস্টার যে হাতিগুলির মধ্যে একটি, ফলে এই হাতিগুলি এভাবে হারিয়ে যাবে সেটিকে তারা করতে পারছে। সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা হাতি পালন করে থাকে প্রত্যেকের আরো বেশি
বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, সেটি আসলে তারা বলছেন। তারা বলছেন যে এই যে শুধুমাত্র সকল দেশে কিন্তু হাতি জন্ম নেয়, মানে বাংলাদেশের জন্য একটি বাড়তি পাওয়া। শুধু হাতি নয়, সকল বন্যপ্রাণী হোক, সকল প্রাণী, সব প্রাণীগুলোকেই যাতে আমরা বাঁচিয়ে রাখি, সেই প্রচেষ্টা যাতে আমরা করি। পৃথিবীর সমস্ত জীব বা জলের আসলে জন্মগ্রহণ কোনো না কোনো কাজে হলে প্রত্যেক প্রাণীকে যাতে আমরা বাঁচিয়ে রাখি, সেই আহ্বান, সেই প্রত্যাশা এখানে যারা উপস্থিত হয়েছে প্রাণী সম্পদ নিয়ে যারা কাজ করে, বন অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রত্যেকের বেলায় একই আওয়াজ। এই ছিল সিলেটের দক্ষিণ সুরমায় গতকাল গত পরশু রাতে ট্রেনের ধাক্কায় যে হাতিটা আহত হয়েছিল, সেই আহত হাতির মৃত্যুর খবর সর্বশেষ।